সুতি এক ব্লকে তীব্র বৃষ্টিপাতের ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্লাবন দেখা দিয়েছে। ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চল থেকে জল ছাড়ার কারণে পরিস্থিতি আরো জটিল হয়েছে। বর্তমানে সুতি এক ব্লকের অন্তর্গত মোট 13টি মৌজা জলের তলায়। বীজতলা ও রোপণকৃত খরিফ ধান উভয় ক্ষেত্রেই ব্যাপক ক্ষতি হয়েছে। তবে প্রাথমিক অনুমান মূল্যায়নে কিছুটা আশ্বাস সঞ্চার হয়েছে। ক্ষতিগ্রস্ত ফসলের প্রায় 70% ক্ষেত্রে দ্রুত জল নেমে গেলে এবং নতুন করে বৃষ্টি না হলে পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি এলাকা সম্পূর্ণভাবে পুনরুজ্জীবনের বাইরে চলে গেছে। সেই সব ক্ষেত্রে পুনরায় রোপণই একমাত্র উপায়। এই রোপণ অবশ্যই যান্ত্রিক পদ্ধতিতে করতে হবে। যেসব জমিতে ক্ষতির মাত্রা অত্যন্ত বেশি সেখানে পুনরায় রোপণ বাস্তবসম্মত নয়। এই কৃষকদের জন্য সহায়ক পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। তাদের হাতে বীজ কিট তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই কিটে উড়দ, খেসারি, মসুর বা সরিষার বীজ থাকবে। সাম্প্রতিক মাঠ পর্যবেক্ষণ ও কৃষকদের সঙ্গে আলোচনার ফলে এই পরামর্শ এসেছে। কৃষকরা নিজেরাও বিকল্প ফসল হিসেবে এই ধরনের ডাল ও তৈলবীজ ফসলের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। এই কৌশলের মূল লক্ষ্য হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সম্পূর্ণ ফসলহানি থেকে রক্ষা করা। একটা হোসেনপুর মৌজা, দেখি চাষিরা দাঁড়িয়ে আছে বন্যা ত্রাণের জন্য। নমস্কার, আমি শুভাংশু মন্ডল, গার্মেন্ট অপারেটর। তো আমরা এসেছি আইরন সিটিং ব্লক মুর্শিদাবাদ, ঠিক আছে। তো ধান চাষের জলবদ্ধতার কারণে ধান চাষের অবস্থা জানতে ও পরবর্তী সহায়তা, সরকারি সহায়তা পরবর্তী সংগ্রহ করতে এসেছি। আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে আপনার কি নাম? প্রবীণ মন্ডল। আপনার প্রবীণ মন্ডল। আচ্ছা, আপনার গ্রামের নাম? গ্রামের নাম হোসেনপুর। আচ্ছা, আপনি কতটা ধানের জমি ধান চাষের জন্য ব্যবহার করেছেন? 13-14 বিঘা। আচ্ছা, 13-14 বিঘা আপনি ধান লাগিয়েছেন। আচ্ছা আচ্ছা, আপনি আর 13-14 বিঘা ধান লাগিয়েছেন। আর আপনার কি নাম? জয়দেব মন্ডল। আচ্ছা, আপনার গ্রামের নাম? গ্রামের নাম হোসেনপুর। আচ্ছা আচ্ছা, বন্যার আগে কি আপনারা ধানের রোপণ করেছিলেন? বন্যার আগে ধান করেছিলেন? বন্যার আগে। আচ্ছা, বন্যা যখন জল নেমে যায় তখন কি আবার আপনারা কি পুনরায় ধান রোপণ করেছিলেন? দুবার করা হয়েছে। আচ্ছা, কতদিন আগে প্রায় ওটা? প্রায় আপনার 16-17 বিঘা হয়ে যাবে। 16-17 বিঘা, 16-17 দিন আগে। আচ্ছা, আবার যদি সরকারি তরফ থেকে ধানের চারা রোপণ করা হয়, আপনারা কি ধান চারা রোপণ করবেন? না, এখন সময় না, এখন আর সময় নেই। আচ্ছা, সময় নেই, তাহলে রবি ফসলের জন্য আচ্ছা, আপনি কি রবি ফসল কিছু দেখছেন? হ্যাঁ, রবি ফসল থেকে রবি ফসল হয়। আচ্ছা, আপনাদের ধান যে জলের বন্যাটা যে বয়ে যাচ্ছে ধানের উপর দিয়ে যাচ্ছে, আচ্ছা, একটু দেখান তো, ধান দেখান তো অবস্থা। আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই। আপনার নাম? আমার নাম সামিউল শেখ, বাড়ি অজগরপাড়া। আপনি ধানের জন্য কতটা জমি ব্যবহার করেছেন? ধান লাগানো আছে প্রায় 15 বিঘা। 15 বিঘা। বন্যার আগে ধান রোপণ করেছিলেন আপনি? হ্যাঁ, বন্যার আগে ধান লাগিয়েছিলাম। এখন কি আপনার জমিতে আবার জল? হ্যাঁ, প্রথমত একবার বন্যা এসেছিল আজ থেকে 10 দিন আগে। প্রথমত ধান নষ্ট হয়ে গেছিল। দ্বিতীয়ত আবার চাষ করে ধান লাগিয়েছি। আবার ধানের উপরে দ্বিতীয়বার আপনি ধান রোপণ করেছিলেন? দ্বিতীয়বার আবার ধান লাগিয়েছি, চাষ করে লাগিয়েছি। এখন আপনার জমিতে জল দাঁড়িয়ে? হ্যাঁ, এখন জল দাঁড়িয়েছে। দ্বিতীয়বার কবে রোপণ করেছিলেন ধান? আজকে থেকে 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে। এখন আপনার জমিতে জল দাঁড়িয়ে? জল দাঁড়িয়েছে, 1 ফুটের উপরে জল আছে। আপনাকে যদি সরকারের তরফ থেকে এখন ধানের চারা দেওয়া হয় তাহলে আপনি কি রোপণ করতে চান? এখন তো আর ধান হবে না, না সময় তো আপনার সময় তো কেটে গেছে। এখন পর্যন্ত জমিতে জলই নামলো না আমার। এখন যদি সরকার আমাকে আর টাইম নাই, টাইমই নেই। এখন যদি সরকার পারে আমাদেরকে কিছু ক্ষতিপূরণ দিবে। রবি ফসলের জন্য আগ্রহী? হ্যাঁ, রবি ফসলের জন্য ডাল, মসুরি, কালো মটর, গহম, সবগুলো।